সিগমা এন্ড পাই বন্ড খুবই সহজ জিনিস। কেমন কেমন সহজ? যেমন ধরো এই যে এটা, এটা কি পারো না? সবাই পারো? যে কোনো দুইটা অ্যাটমের মধ্যে, যে কোনো দুইটা অ্যাটমের মধ্যে শুধুমাত্র একটা সিগমা বন্ড থাকাই লাগে। কি বললাম? যে কোনো দুইটা অ্যাটমের মধ্যে ফার্স্ট যে বন্ডটা আছে এটা কি বন্ড? সিগমা বন্ড। ওই বন্ডটা ছাড়া আর যে এক্সট্রা বন্ড গুলো থাকবে ওগুলো সব পাই বন্ড। সিম্পল। তাহলে এখানে কয়টা সিগমা বন্ড? ওটাতে আসতেছি পরে। আমি জাস্ট টেক ইনফরমেশন, এক্সপ্লেইন পরে করতেছি। আমি বলতেছি যে যে ইন বিটুইন এনি টু অ্যাটমস ফার্স্ট যে বন্ডটা ফর্ম হয়েছে, মানে যদি এটা সিঙ্গেল বন্ড হয় দ্যাট ইজ ডেফিনেটলি সিগমা বন্ড। হ্যাঁ, আর একটা সিগমা বন্ড ফর্ম হওয়ার পর ডাবল বা ট্রিপল বন্ড যেগুলো আছে এগুলো সব পাই বন্ড। তার মানে ইন এ ডাবল বন্ড দেয়ার ইজ ওয়ান সিগমা ওয়ান পাই। ইন বিটুইন কার্বন এন্ড হাইড্রোজেন যতগুলো বন্ড আছে এগুলো কি? সিগমা। সিগমা। ইন বিটুইন কার্বন এন্ড হাইড্রোজেন যতগুলো বন্ড আছে সব সিগমা। ইন বিটুইন কার্বন এন্ড কার্বন একটা ডাবল বন্ড আছে না, এই ডাবল বন্ডের মধ্যে ডেফিনেটলি প্রথম বন্ডটা এটা অবশ্যই সিগমা, আর এক্সট্রা যে বন্ডটা ওটা কি? পাই। বোঝা যায়? তাহলে এখানে কয়টা সিগমা কয়টা পাই? সিগমা 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 পাই। ক্লিয়ার? হাইড্রোজেন সায়ানাইড কয়টা সিগমা কয়টা পাই? কুহু আসো। হাইড্রোজেন সায়ানাইড কয়টা সিগমা কয়টা পাই? দুইটা সিগমা দুইটা পাই। কিভাবে দুইটা সিগমা দুইটা পাই? ইন বিটুইন কার্বন আর হাইড্রোজেন এই বন্ডটা তো অবশ্যই সিগমা, আর এটার ফার্স্ট বন্ডটা সিগমা, আর এই দুইটা পাই। শেষ? তাইলে এটা তো কঠিন না। কঠিন কোনটা? কঠিন হচ্ছে কোনটা সিগমা কোনটা পাই স্যার, মানে সিগমার পাই কি জিনিস, এটা হচ্ছে কঠিন, তাই না? আমরা জানি সিগমা এন্ড পাই বন্ড, এই ডিসকাশনটা আসবে হচ্ছে শুধু কোভ্যালেন্ট বন্ডিং এ। আয়নিক বন্ডিং এটার কোনো ডিসকাশন নেই, শুধু কোভ্যালেন্ট বন্ডিং। আমরা জানি কোভ্যালেন্ট বন্ডিং এ অরবিটাল ওভারল্যাপ হয়, তাই না? একটা হাইড্রোজেন অ্যাটম আরেকটা হাইড্রোজেন অ্যাটম শেয়ারিং ইলেকট্রন, তাহলে শেয়ারিং এর যে ইলেকট্রনটা ওই জায়গায় একটা অরবিটাল, মানে কি? ইট ইজ দ্য ম্যাক্সিমাম প্রবাবল জোন ওয়্যার দ্য ইলেকট্রনস ক্যান স্টে, বা এটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড বলতে পারি। তাহলে ইলেকট্রন ক্লাউডের যে ওভারল্যাপ এটাকে আমরা কি বলি? অরবিটাল ওভারল্যাপ। ইলেকট্রন ক্লাউড তো হাইড্রোজেনের চারদিকে ইলেকট্রন, ইলেকট্রন একটা ক্লাউড, এই হাইড্রোজেনের চারদিকে একটা ইলেকট্রন ক্লাউড। এই হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউড গুলো যখন শেয়ারিং অফ ইলেকট্রন করে তখন অরবিটাল ওভারল্যাপ হয়। ব্যাপারটা অনেকটা এরকম। হাইড্রোজেনের কি 1s1 না? তাহলে এস সাবশেল স্ফেরিক্যাল একটা অরবিটালের সাইজ, রাইট? তাহলে এই যে একটা হাইড্রোজেন অরবিটাল দেখো স্ফেরিক্যাল হাইড্রোজেন, রাইট? এস, ওই যে মাঝখানে একটা নিউক্লিয়াস, এই যে এস নিউক্লিয়াস। যখন অরবিটাল ওভারল্যাপ হয় তখন জিনিসটাকে দেখতে এরকম লাগে। শেয়ারিং হয়েছে, ওরা কাছাকাছি আসছে, শেয়ারিং অফ ইলেকট্রন হয়েছে, সো দিস ইজ কল্ড অরবিটাল ওভারল্যাপ, রাইট? তাইলে একটা এস অরবিটাল আরেকটা এস অরবিটালের সাথে যখন হেড অন ওভারল্যাপ হয়, মানে সামনাসামনি মুখোমুখি যখন ওভারল্যাপ হয় তখন একটা সিগমা বন্ড অ্যারাইজ হয়। এটাকে আমরা সিগমা বন্ড বলি। কেন সিগমা বন্ড বলি? সিগমা বন্ডস আর স্ট্রং। এই সিগমা স্ট্যান্ডস ফর স্ট্রং। দিস আর স্ট্রং বন্ডস। এটা ভাঙতে অনেক বেশি এনার্জি লাগে। ইজ ইট ক্লিয়ার? তাহলে কি বলতেছি, যখন এস অরবিটাল কখনো সাইড ওয়েতে ওভারল্যাপ করতে পারে না, সবসময় হেড অন ওভারল্যাপ করে। তাহলে 2s অরবিটাল যখন ওভারল্যাপ করে তখন হেড অন ওভারল্যাপ। এই জিনিসটাকে তোমরা এইভাবে চাইলে ড্র করতে পারো। এইটা, এই যে এইটা দুইটা এস, হ্যাঁ, এর নিউক্লিয়াস দুইটা, এই যে হেড অন ওভারল্যাপ হইছে।
এটা কি রেজ টু সিগমা বন্ড। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার ধরো একটা এস অরবিটাল আরেকটা পি অরবিটাল, এটার মধ্যে হেড অন ওভারল্যাপ, এটা এস এটা পি, ঠিক আছে, পি এক্স পি ওয়াই পি জেড হোয়াটএভার, পি অরবিটাল। এটা তো হেড অন ওভারল্যাপ পসিবল, হেড টু হেড ওভারল্যাপ, বা অনেক বুকে লেখা থাকে হেড অন ওভারল্যাপ, একই কথা, হেড টু হেড ওভারল্যাপ, ঠিক আছে। তাহলে তখন কি হবে, যখনই হেড টু হেড ওভারল্যাপ হবে তখনই এটাকে আমরা সিগমা বলবো। তার মানে এস এন্ড এস, এস আর এস অরবিটাল যদি ওভারল্যাপ করে, এটা সবসময় হেড হেড অন ওভারল্যাপই পসিবল। এস এন্ড এস অরবিটাল যখন ওভারল্যাপ করে তখন এটাকে আমরা সিগমা বন্ড বলি। এস আর পি ওভারল্যাপ করলে এটাকেও আমরা সিগমা বন্ড বলি। এস আর পি কখনো সাইডওয়েজ ওভারল্যাপ হবে না, শুধুমাত্র হেড অন ওভারল্যাপ হবে, ঠিক আছে। আরেকটা যেটা হতে পারে, এটা হচ্ছে এটা একটা পি অরবিটাল, এটা আরেকটা পি অরবিটাল, দুইটা ডিফারেন্ট অ্যাটমের মধ্যে পি অরবিটাল। যেমন ধরো ক্লোরিন মলিকিউল যখন ফর্ম করবে, ক্লোরিনের আউটার শেল কোন অরবিটালে? পি অরবিটাল। তাহলে একটা সিএল অ্যাটম আরেকটা সিএল অ্যাটমের সাথে যখন হেড অন ওভারল্যাপ করবে তখন ক্লোরিন মলিকিউল ফর্ম করবে, রাইট? তাহলে এটা পি অরবিটাল এন্ড পি অরবিটাল, এর মধ্যে হেড অন ওভারল্যাপ, তাহলে এটাও সিগমা, বুঝা যায়? তাহলে তিনটা ক্ষেত্রে সিগমা বন্ড অ্যারাইজ হতে পারে। ডি অরবিটাল নিয়ে আমাদের কোনো ডিসকাশন নাই, আমাদের সিলেবাসেও নাই। ডি অরবিটাল তো কমপ্লিকেটেড, দেখছোই তোমরা, আমরা ড্রই করতে পারি না ঠিক মতো। হ্যাঁ, ডি বাদ, ডি এফ বাদ, শুধু এস এন্ড পি নিয়ে আমরা কথা বলতেছি। তাহলে এস এন্ড এস head on overlap sigma bond, S and P head on overlap sigma bond, P and P head to head overlap sigma bond, right? আর যদি এরকম হয় একটা p অরবিটাল, হ্যাঁ, আরেকটা p অরবিটালের সাথে এরকম ওভারল্যাপ হয় সাইডওয়েজ, দেখো সাইডওয়ে ওভারল্যাপ, সাইডওয়ে, তাহলে এইটাকে আমরা পাই বন্ড বলি। শুধু এই জায়গাতেই পাই বন্ড অ্যারাইজ হতে পারে, অন্য কোনো জায়গায় না। all of them are single bond। কোনটা পাই বন্ড? শুধু সিঙ্গেল বন্ড কখনো পাই বন্ড হবে না। সিঙ্গেল বন্ডের over single bond, if there is a double bond or triple bond, then only pi bond can result, otherwise in between two atoms the first bond is always sigma, ঠিক আছে। এগুলো কিভাবে ফর্ম হয় সবগুলো আমরা দেখাবো, এক্সাম্পল দিয়ে দেখাবো। এটুকু বোঝা যায়? Yes sir. Any question, Nusra? No, sir. Sharing of two, dot and cross, a pair. Definitely. Hydrogen, one hydrogen is sharing one and another hydrogen is sharing one. No, sir, the pi bond. Pi bond, yes. 2 electrons. Bond means what? A bond means what? A pair of electrons, right? আমরা যে একটা ড্যাশ দেই, এটা ডাবল বন্ড হোক, ট্রিপল বন্ড হোক, হোয়াটএভার হোক, নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, এটা ধরো একটা 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 ডট একটা ক্রস, এটাও একটা ডট একটা ক্রস, একটা ডট একটা ক্রস, রাইট? মানে বন্ড মানেই তো একটা ডট এন্ড ক্রস, রাইট? ডেফিনেটলি এটা একটা a pair of electrons, রাইট? তাহলে এইটুকু শেষ। তাহলে এই যে এগুলো দেখাইতেছে, দেখো একটা পি অরবিটাল এন্ড মডিফাইড পি অরবিটাল, এটা মডিফাইড পি তে পরে আসতেছি। এগুলা গেল, আচ্ছা ফাইন। এই যে পি অরবিটালের মধ্যে সাইডওয়েজ ওভারল্যাপ, এই যে এটাকে আমরা এইভাবেও দেখাইতে পারি, দুইটা নিউক্লিয়াসের উপরে জাস্ট এই যে পাই বন্ড, জাস্ট দুইটা নিউক্লিয়াসের উপরে এইভাবে ইলেকট্রন ক্লাউড করেও দেখাইতে পারবো। এটা যেটা দেখাইছে পাই বন্ড, এভাবে দেখাইতে পারো, এটাকে এভাবে দেখাইতে পারো মলিকিউলার অরবিটাল। স্যার থার্ডটা কি হইছে? হ্যাঁ, থার্ডটা কি হইলো? থার্ডটা হইলো না তো, এটাকে দেখাইতে পারো তুমি, ইলেকট্রন ক্লাউডটা দেখাইতেছো নিউক্লিয়াসের উপরে, ইলেকট্রন ক্লাউড, নিউক্লিয়াসের উপর কি ইলেকট্রন ক্লাউড। আর অনেকগুলো না ছিল মলিকিউল।
ইলেকট্রন ক্লাউড আমরা দেখাবো, থার্ডটা কিভাবে হয়েছে, ফোর্থ কিভাবে হয়েছে, সব দেখাবো। ঠিক আছে, তুমি বুঝবা, নিজেই বলবা যে আমি বুঝছি। আমি জাস্ট বলতেছি ড্রয়িংটা কিভাবে করবা। ওরা যদি পাই বন্ড ড্র করতে বলে, তাহলে তুমি খুব সিম্পল দুইটা নিউক্লিয়াস দিয়ে উপরে এরকম ইলেকট্রন ক্লাউড দেখায় দিলেই আমরা বুঝবো যে তুমি পাই বন্ড দেখেছো। অথবা পি অরবিটাল দুইটা ড্র করে পি অরবিটাল দুইটাকে মার্জ করে দিবা, এই যে জাস্ট এরকম এইভাবে দেখাইতে পারো, এই যে এরকম ক্লাউড করে দিবা, অথবা জাস্ট দুইটা টান দিয়ে দেখা দিবা এই যে এইটা পাই বন্ড, শেষ, উইল বি হ্যাপি। বোঝা গেছে? পাই বন্ড কিন্তু উপরে এবং নিচে, মানে ইলেকট্রন ক্লাউডটা দুই দিকেই আছে। আমরা কি জিওমেট্রিক আইসোমারিজম পড়ছি? পড়িনি। আছে আচ্ছা, এখন আমরা আমাদের একটু ডিসকাশনটাতে যাই যে এই জিনিসটা কিভাবে হয়। নরমালি আমরা কার্বনটাকে ডিসকাস করবো আর কি, কার্বনটাকে ডিসকাস করবো। কার্বন 6 না, তাহলে 1s2 2s2 2p2, রাইট? তাহলে আমরা যদি বক্স ডায়াগ্রাম ড্র করি, এটা কেমন? 1s2 2s2 আর 2p কয়টা অরবিটাল? 2p তে কয়টা অরবিটাল? 3টা, রাইট? তাহলে 1টা 2টা 3টা, এই যে 3টা অরবিটাল মানে কি? হাউস, ইলেকট্রনের ঘর, ইলেকট্রন ওটাতে থাকে। হ্যাঁ, ফার্স্টে ওরা ঘরে আমাদের মতো সিঙ্গেল বেডরুম চায়, তাহলে এই যে সিঙ্গেল বেডরুম, রাইট? সিঙ্গেল বেডরুম, বাট যখন সব ঘোরা যায় তখন বেড শেয়ার করে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এরকম। তাহলে 2p4 হইলে এই যে এইটা ডাবলি ফিল্ড হবে, আর আদারওয়াইজ সব সিঙ্গলি ফিল্ড। তাহলে এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, 2p2 মানে কিন্তু দুইটা মানে ডাবলি ফিল্ড একটা অরবিটাল, এর সিঙ্গলি ফিল্ড অরবিটাল দুইটা। আচ্ছা, এখন আমাদের ইয়ে হচ্ছে কার্বনের ভ্যালেন্সি কত? কার্বনের ভ্যালেন্সি কত? সবাই খুব টেনশনে পড়ে গেছে। হ্যাঁ, কার্বনের ভ্যালেন্সি কত? কার্বন কয়টা বন্ড ফর্ম করে? তাহলে কি ভ্যালেন্সি মানে কি? নাম্বার অফ, মানে নাম্বার অফ ইলেকট্রন ইট ক্যান ডোনেট, একসেপ্ট অর শেয়ার, এটা হচ্ছে তার ভ্যালেন্সি। সোডিয়ামের ভ্যালেন্সি কত? 1 +1, কেন? বিকজ ইট ক্যান ডোনেট 1 ইলেকট্রন। ক্লোরাইনের ভ্যালেন্সি কত? 1, বিকজ ইট ক্যান 1- অথবা 1, বিকজ ইট ক্যান ইদার accept 1 electron or can share 1 electron, right or not? জি, কি? কার্বন -2, কেন? গ্রুপ 4 তো। It can donate 4 electrons, it can accept 4 electrons, or it can share 4 electrons. আউটার শেলে 4টা ইলেকট্রনই ইয়ে করতে পারে। কিন্তু আমরা এখানে দেখতেছি, মানে এখানে যদি ও কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে চায়, তাহলে তো এই যে একটা আর এই যে দুইটা, এরা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে হবে। এখানে তো সব ফিল্ড অরবিটাল, তাহলে কেমনে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে? তোমরা যে বলতেছো 4টা, এটা কেমনে পসিবল? সিঙ্গেল ইলেকট্রন না থাকলে পেয়ার, মানে অন্য আরেকজন যে ইলেকট্রন ডোনেট করবে ওটা কোথায়? ওই অরবিটালেই তো শেয়ার করবে। ওই অরবিটাল সিঙ্গেল অরবিটালে মানে ইলেকট্রন সিঙ্গলি ফিল্ড অরবিটাল তো মাত্র 2টা আছে, 4টা নাই তো। তাহলে ও 4টা কোভ্যালেন্ট বন্ড কেমনে ফর্ম করে? এটা কোয়েশ্চেন না? কথা বোঝা যায়? তুমি ক্লোরিন ড্র করে দেখো, একটা সিঙ্গেল অরবিটাল আছে যেটার মধ্যে একটা ইলেকট্রন আছে, ওইটার মধ্যে পেয়ারড আপ। বাট কার্বন কেন 4টা বন্ড ফর্ম করতে পারে? এটা কিন্তু কোয়েশ্চেন। বেসিক্যালি যেটা হয়, যখন কেমিক্যাল রিঅ্যাকশন হয়, নরমালি কার্বনের স্টেট হচ্ছে এরকম, বাট কেমিক্যাল রিঅ্যাকশন যখন হয় তখন এই এস এন্ড পি মিলে ওরা হাইব্রিডাইজড অরবিটাল ফর্ম করে। 1s2 2sp1 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 2sp1, কেমন? এটা 1s2 কি ডাবলি ফিল্ড, রাইট? তাহলে এটা কোন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে না, বাট এই এস এন্ড পি মিলে হাইব্রিডাইজেশন হয়। হাইব্রিডাইজেশন জিনিসটা কি? খুব কঠিন, তাই না? শব্দটাই কেমন যেন কঠিন, কিন্তু হাইব্রিডাইজেশন মানে হচ্ছে ভর্তা। আমরা বাসায় ভর্তা খাই না? হাইব্রিডাইজেশন হচ্ছে ভর্তা।
ধরো আমরা 4 জন মিলে, ওই যে ছেলেরা হোস্টেলে থাকে, 4 জন মিলে থাকে, মেস গুলোতে আলু ভর্তা আর ডাল খুবই পপুলার, রাইট? 4জনের কাছে 4টা ডিফারেন্ট সাইজের আলু আছে, কিন্তু যখন এটা স্ম্যাশ করে পটেটো স্ম্যাশ বানাবে, ভর্তা যখন বানাবে, এরপর কি 4জনকে সমান করে ভাগ করে দিবে না একই সাইজের? এটা ঠিক সেম একই রকম হইতেছে। দেখো এস অরবিটালটা স্ফেরিক্যাল, আর পি যে 3টা অরবিটাল আছে এটা কি ডাম্বেল না? এরকম 3টা ডাম্বেল, এটা ধরো পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড, এরকম তো আমরা তো তাই পড়ছি। তাহলে এই যে পি, এই এস অরবিটাল মানে 2s অরবিটাল, আর 2px 2py 2pz, এই 3টা অরবিটাল, এই ধরো একটা গোল আলু আর 3টা হচ্ছে ডাম্বেল সাইজের আলু, এগুলা তুমি একসাথে মার্চ করে ভর্তা বানাইছো। এই ভর্তাটাকে, ভর্তা বানানো, এটাকেই আমরা হাইব্রিডাইজেশন বলি ইন আওয়ার কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজ। তাহলে এই এস আর পি কে যখন ভর্তা বানাবো, ভর্তা বানাইছি তো, এখন তো কোনোটাই স্ফেরিক্যাল আর কোনোটাই ডাম্বেল থাকবে না, তাহলে ওদের শেপ কেমন হবে? এই এস আর পি এর শেপটা আমরা অনেকটা এরকম বলতে চাইতেছি, মানে ইন বিটুইন স্ফেরিক্যাল এন্ড ডাম্বেলের মধ্যে কিছু একটা হয়েছে। বুঝতে পারছি? এটা বোঝা যাইতেছে? তাহলে এই যে হাইব্রিডাইজড, এই এসপি কে আমরা বলতেছি হাইব্রিডাইজড অরবিটাল, ঠিক আছে? একটা 2s, একটা 2p, মানে 2px, একটা 2 মানে একটা 2s আর px py pz, এই সবগুলো মিলে এটা হইছে। এরপর অরবিটালের শেপ গুলো সেম হয়ে গেছে, এরপর জিনিসটা এরকম হইছে। আমি কি বুঝাইতে পারছি? এই যে মিথেনটা আছে না, মিথেন CH4 না, এটাকে আমরা চলো ড্র করার চেষ্টা করি। এই কার্বনের 4টা আউটার শেল ইলেকট্রন যেগুলো আছে, এগুলো কি এখন হাইব্রিডাইজড অরবিটাল না? এই যে দেখো আমরা ড্র করতেছি এরকম, ঠিক আছে? এটা ধরো কার্বনটা হচ্ছে সেন্টার, এই যে দিস ইজ দ্য সেন্টার, রাইট? এরকম হাইব্রিডাইজড অরবিটাল কিন্তু এগুলো সব এরকম, তাই না? আর হাইড্রোজেনটা এসে এখানে অরবিটাল ওভারল্যাপ করছে, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, আর এই যে হাইড্রোজেন, হেড অন ওভারল্যাপ না সব? বুঝছো? হাইব্রিডাইজড অরবিটাল গুলোর সাথে হাইড্রোজেনের যে এস অরবিটাল, এগুলোর সবগুলা হেড টু হেড ওভারল্যাপ হয়েছে। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? তাহলে দেখো রেইজড সিগমা 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 এন্ড সিগমা, 4টা সিগমা কনফার্ম, বুঝা যায়? হাইব্রিডাইজেশন ইজ নাথিং বাট আলু ভর্তা। এটার সাথে তুমি অ্যানালজি করলে খুব ইজিলি বুঝতে পারবা, আদারওয়াইজ hybridization টার্মটা itself is a bit difficult term to understand. বোঝা যায়? ক্লিয়ার? লাইক আমাদের তো 3টা পিওর px py pz, তাহলে 4টা পিওর 4টা p অরবিটাল হয় না তো? sp1 sp1 একটা s, একটা অরবিটাল, আর 3টা p, একটা s আর 3টা p, টোটাল 4টা অরবিটাল হলো। এই 4টা অরবিটালকে তুমি মিক্স করছো, মানে স্ফেরিক্যাল এন্ড ডাম্বেল শেপ মিক্স হয়ে একটা নতুন শেপ আসছে, ইটস এ নিউ অরবিটাল, sp is 1, রাইট? এটাকে আমরা এখানে যে অরবিটাল তোমার হাইব্রিডাইজেশনটা হইছে, এটাকে আমরা sp3 হাইব্রিডাইজেশন বলি। কি বলি? sp3 হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন মানে এটা দিয়ে কি বুঝলাম? একটা এস আলু আর 3টা পি আলু মিলে 4টা আলু ভর্তা হচ্ছে, 4জন খাইতে হবে। তাহলে 4টা কোভ্যালেন্ট পরফরম্যান্স। 1:2 তো আছে, ওটার তো কাজ নাই, ওটা তো ইনার শেল, ফার্স্ট কোয়ান্টাম শেল, ওটার তো কোনো কাজ নাই। আউটার শেল হচ্ছে 2, রাইট? 2s and 2p, বাট এখন আর 2s and 2p নাই, এখন কি আছে? এখন 2s এর 2টা ইলেকট্রন আর 2p এর 2টা ইলেকট্রন, সবগুলো ওই যে sp হাইব্রিডাইজড অরবিটাল 4টার মধ্যে একটা একটা করে সিঙ্গলি ফিল্ড হয়েছে। এরপর হাইড্রোজেন আসছে, এসে ওর সিঙ্গলি ফিল্ড অরবিটাল গুলোর সাথে বন্ড ফর্ম করছে। তাহলে sp3 হাইব্রিডাইজড অরবিটালস এর সাথে হাইড্রোজেন গুলা বন্ড ফর্ম করছে, সবগুলা সিগমা বন্ড।
এই হাইব্রিডাইজেশন মিথেইন যেটা, এখানে আমরা মিথেইনকে বলতেছি মিথেইন ইজ sp3 হাইব্রিডাইজড। sp3 স্ট্যান্ডস ফর হোয়াট? একটা s আর তিনটা p। তাহলে তাহলে এই যে তোমরা বইটা খুললেই দেখবা 3 টাইপের হাইব্রিডাইজেশন আছে, sp3, sp2 আর sp। Sir, how is this actor? কোনটা? এটা কিভাবে actor তোমার 3টা p অরবিটাল আর একটা s অরবিটাল মিক্স করছো তুমি। 3টা p অরবিটাল আর একটা s অরবিটাল মিক্স করছো, এর জন্য এটাকে sp3 বলতেছি। যখন একটা s আর 2টা p অরবিটাল মিক্স করব তখন এটাকে sp2 বলবো। আর একটা p orbital বাকি থেকে যাবে, এটা আনহাইব্রিডাইজড অরবিটাল। তখনই ওই যে পাই বন্ডটা অ্যারাইজ হবে, এটা দেখো। ঠিক আছে? আর sp হাইব্রিডাইজেশনে কি হবে? একটা s অরবিটাল আর একটা p অরবিটাল মিক্স হবে, আর 2টা p অরবিটাল আনহাইব্রিডাইজ থেকে যাবে, অ্যাজ ইট ইজ থেকে যাবে। তখন এটা ট্রিপল বন্ড দিবে, ওটাও দেখো। ঠিক আছে? আচ্ছা, এটা কি কেউ ইয়ে নিতে পারবা? একটা ইয়ে স্ক্রিনশট নিতে পারবা? নাও, দিয়ে দিও তাইলে। আচ্ছা, এবার দেখো কার্বন 6 1s2 আর এই যে 2s 2s2 আর এই যে 2p তাই না? 3টা অরবিটাল। তাহলে এখন কি হইতেছে? আমরা বলতেছি sp2 হাইব্রিডাইজেশন। এখানে কি হইতেছে? এই যে 4টা অরবিটাল, এর মধ্যে এইটা আর এইটা, ঠিক আছে, এইটা আর এইটা, এই 3টা অরবিটাল হচ্ছে হাইব্রিডাইজড হইতেছে। এই যে pz অরবিটাল উইল বি লেফট আউট অ্যাজ ইট ইজ। তাহলে কি হইতেছে? sp2 sp2 আর sp2, 3টা অরবিটাল সিঙ্গলি ফিল্ড, তাই না? সিঙ্গলি ফিল্ড। আর pz এটা হচ্ছে রয়ে গেল। এটা কোন জায়গায় এই ব্যাপারটা হবে? একটু আগে আমরা যেটা বলতেছিলাম ইথিন, দেখো একটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এটা কিভাবে অ্যারাইজ হয়? দেখো কার্বন, এই যে এইটা এইটা আর এইটা সিগমা বন্ড না? তাহলে ওরা হচ্ছে কি হইতেছে দেখো, এই যে কার্বন হাইব্রিডাইজড অরবিটাল, একটা, 2টা হাইব্রিডাইজড অরবিটাল, 3টা হাইব্রিডাইজড অরবিটাল হয়েছে। হাইব্রিডাইজড অরবিটাল কিন্তু এগুলো সব sp2। আর এই যে আরেকটা কার্বন হাইব্রিডাইজড অরবিটাল, এই যে হাইব্রিডাইজড অরবিটাল, এই যে হাইব্রিডাইজড অরবিটাল, এটা আরেকটা কার্বন। এই দেখো সব হেড অন ওভারল্যাপ, কার্বন কার্বন হেড অন ওভারল্যাপ। এখানে হাইড্রোজেন আছে, হেড অন ওভারল্যাপ। এই যে এখানে হাইড্রোজেন আছে, হেড অন ওভারল্যাপ। এখানে হাইড্রোজেন আছে, হেড অন ওভারল্যাপ। এখানে হাইড্রোজেন আছে, হেড অন ওভারল্যাপ। এই যে হইছে এরা। আর পিজেডটা ছিল না আনহাইব্রিডাইজড অরবিটাল, এটাকে ড্র করি অন্য একটা কালার দিয়ে। এই দেখো পিজেড অরবিটাল, ডাম্বলটা দেখাইতেছি। এই যে ডাম্বল, এই যে ডাম্বল। আমরা এটা অনেক ডিস্ট্যান্টে ড্র করছি, বাট এটা কিন্তু অরিজিনাল এত ডিস্ট্যান্টে না। এটা কি করতেছে? এই 2টা আর এই 2টা এখানে হচ্ছে পাই বন্ডটা অ্যারাইজ হচ্ছে। এত দূরে স্যার ব্যাপারটা, তাই না? হ্যাঁ, ব্যাপারটা দেখো, সবাই আমার দিকে তাকাও একটু। তোমরা বলতেছো এত দূরে, তাই না? এই যে পি অরবিটালস, তাই না? ওভারল্যাপিংটা কেমন হয়? এরকম, উপরে নিচেও এরকম। ওভারল্যাপিংটা দেখো, দেয়ার ওভারল্যাপ। আমরা যত ডিস্ট্যান্টে ড্র করতেছি এটা এত ডিস্ট্যান্টে না, ওভারল্যাপ নিচেও এরকম। বোঝা যায়? তাহলে এই যে ওভারল্যাপটা হইছে, হোয়াইট বোর্ড না, এই হচ্ছে তোমার অ্যালকিন মানে ইথিনে, এই হচ্ছে ওভারল্যাপিং। এগুলো সব সিগমা, কিন্তু সিগমা 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 সিগমা।
এবং এই কারণে এখানে রেস্ট্রিক্টেড রোটেশন আছে। হ্যাঁ মাঝখানে হ্যাঁ এখানে সিগমা আছে, এটা তো অবশ্যই সিগমা, কার্বন কার্বন সিগমা। In one pi bond, one pair of electrons each share. পেয়ার অফ ইলেকট্রন, এই যে পি ধরো এইটার পিজেড আর ওইটার পিজেড, এইটার পিজেড এ একটা ইলেকট্রন আছে, এখানে একটা পিজেড ইলেকট্রন আছে, রাইট? আর এই পিজেড এ আরেকটা ইলেকট্রন আছে, মানে একটা অরবিটাল তো এখানে আসলে ডাম্বেল টাইপের কোনো কিছু ড্র করা নাই, ইট ইজ দ্য মুভমেন্ট অফ ইলেকট্রন, মানে ইট ইজ দ্য ম্যাক্সিমাম প্রবাবল জোন ওয়্যার দ্য ইলেকট্রনস ক্যান বি ফাউন্ড। এটার একটা ইমাজিনারি একটা জিনিস আমরা ড্র করতেছি, হুইচ ইজ এ ডাম্বেল শেপ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এমনিতে তো কোনো এরকম একটা ঘর, এটার ভিতরে ইলেকট্রন ঘুরে, ব্যাপারটা তো তা না আসলে। ইট ইজ অ্যান ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন ইজ মুভিং সো ফাস্ট, ইট সিমস লাইক এ ক্লাউড, এন্ড ইট সিমস লাইক এটা এট এ টাইম এটা সব জায়গায় আছে ওই পুরো ডাম্বেল শেপটার মধ্যে, ইট ইজ সো ফাস্ট, রাইট? আমি যেটা করতে চাই এটা হচ্ছে দেখো এই যে এটা তো আমার অ্যালকিন মলিকিউলটা, তাই না? এটা আমার অ্যালকিন মলিকিউলটা, ডিউ টু দিস পাই বন্ড, দেখো সিগমা আর পাই, এটার এইটার উপরে এবং নিচে এটা লক করা, কিন্তু ধরো ধরো এই দুইটাকেই আমি পাই বন্ড দেখাইতেছি, এটার মাঝখানে কিছু একটা আছে, মাঝখানটা সিগমা বন্ড, সিগমা বন্ডটা আমি দেখাইতেছি, এটা উপরে এবং নিচে লক করা, তখন এটা রেস্ট্রিক্টেড রোটেশন, এটা রোটেট করতেছে না, কিন্তু অন্য সব সিগমা বন্ড গুলো কিন্তু রোটেট করে। যেমন ধরো আমি সিম্পল যদি তোমাকে আরো মলিকিউল দেখাই, এইটা, হ্যাঁ, এগুলাকে তুমি ইজিলি রোটেট করাইতে পারবা। এটাকে আরেকটা কিছু দাও এটার মধ্যে, রোটেশন ইজ পসিবল, ইজিলি রোটেট করতেছে, কিন্তু এখানে রোটেশন রেস্ট্রিক্টেড, তুমি রোটেট করাইতে পারবা না বিকজ অফ ইটস লকড। ইলেকট্রন ক্লাউড উপরে এবং নিচে এসে এই পুরো মলিকিউলকে লক করতেছে, এবং এটার রোটেশন ইজ রেস্ট্রিক্টেড, রোটেট করতেছে না। এন্ড মোরওভার এটা হইলে কি হয় আমরা কিছুদিন পরেই দেখবো, এই যে মলিকিউলটা আছে না, এটা উপরে না, এটা উপরে মানে এটা উপরেই, এটা রোটেট করে নিচে আসতে পারবে, কিন্তু এটা যদি সিঙ্গেল বন্ড হইতো তাহলে এটা ইজিলি রোটেট করতে পারতো, ইজিলি চলে আসতে পারতো, মানে উপরে এবং নিচে বলে আসলে কিছু থাকতো না যদি এইটা ইফ ইউ হ্যাভ আ সিঙ্গেল বন্ড ওভার হিয়ার ইন বিটুইন দিস কার্বন এন্ড কার্বন। ইউ আন্ডারস্ট্যান্ড? তো এটা আমরা পরে আবার দেখাবো তোমাদেরকে, কিন্তু জিনিসটা এইভাবে কাজ করে। সো ইট রেস্ট্রিক্ট দ্য বন্ড, restrict the rotation around the carbon-carbon axis. এটা কি বোঝা যায়? ট্রিপল বন্ডও সেম, যেমন ধরো কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এরকম, তাহলে সেম। হ্যাঁ বলো। So you know that these two, in the pi bond you choose, those are pz. But then in the pz orbital of C carbon, there are no electrons. So PZ? of the carbon atom, there's no electrons. No, when electron, you see, carbon has 6 electrons, right? When you have 1s, 1s, 1p, one s orbital and 2 p orbitals, when they are sharing, দেখো electron to first initially electrons were in the s orbital, right? S orbital, 2 electrons. Inside 2s, how many electrons were there? 1s2, 2s2, 2p2 na? That s electrons, doubly filled electrons, two electrons, they are jumping in the pz orbital. But then everything is hybridized. Everything is hybridized. No, pz is not hybridized. You have single orbital, মানে এটাকে তুমি px বলতে পারো, py বলতে পারো, pz বলতে পারো, it's up to you. মানে electron will go to either of the orbital. And তুমি যদি বলো যে এটা pz না স্যার, এটা px, that is fine, but আমরা in general এটা pz বলি because first 2 orbitals will be hybridized and the last one will be as it is.
So electrons, one single electron will be there because otherwise to তোমার calculation ঠিক থাকবে না। There should be one electron left over. এটাকে তুমি px pz বলতে পারো, py বলতে পারো, because px py pz are not different energy level orbitals, rather it is x axis, y axis and z axis. What's the difference between sp3 and sp2 in terms of electrons? No, pz মানে px py or pz whatever orbital, ধরো এটা pz মানে z axis এর কথা আমরা বলতেছি, this p orbital is in z axis, right? এই অরবিটাল তো একদম আনহাইব্রিডাইজ, মানে আমি আমার আলুটা আমি নিজে খাবো, আমি এটা ভর্তা বানাইতে দিব। পয়েন্টটা বুঝছো? ব্যাপারটা এরকম না। অনেকে আছে যে ওই যে দেখবা ইফতারির সময় যেটা হয়, অনেকে হচ্ছে যে পুরান ঢাকায় স্পেশালি ওরা হচ্ছে সবাই একসাথে মুড়ি টুড়ি মাখায় টাকায় খায়। অনেকে বলে যে না আমি আমার গুলা দিব না, আমি হচ্ছে এগুলা এটা খাইতে পছন্দ, এভাবে খাইতে পছন্দ করি। সো আমি আমার এই অরবিটালকে হাইব্রিডাইজ করতে চাইতেছি। ইট ইজ pz, ইট উইল বি দেয়ার, ইট উইল বি অ্যাজ ইট ইজ, একদম ডাম্বল শেপ। এই যে ডাম্বল শেপ দেখাইছি, ঠিক আছে? ইট ইজ আনহাইব্রিডাইজড অরবিটাল। আচ্ছা, আর sp তে ঠিক আছে আমার ইয়েটা, আচ্ছা sp তে আমরা যেটা দেখাইতে চাইতেছি, কার্বন একটা হাইব্রিডাইজড অরবিটাল, এই যে আরেকটা হাইব্রিডাইজড অরবিটাল, এই যে কার্বন হাইব্রিডাইজড অরবিটাল, এই যে আরেকটা হাইব্রিডাইজড, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এই ধরো হচ্ছে